প্রিয় সাথীরা, ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এটা কি? হ্যাঁ, ধূপকাঠি বাগান। এটা অ্যাকোয়ারিয়ামে নয়, ছাড়া জায়গায় মাছ। তো এটা কোথায় আছে? চলুন তাহলে আজকে সেই জায়গাটি দেখে আসি। ঘরে বসে আমরা দেখব ভিয়েতনাম। তো চলুন আজকে আমাদের ভিয়েতনামে যাত্রা শুরু। ভিয়েতনামে রাজধানী হচ্ছে হ্যানয়। এটা একটা ঐতিহাসিক শহর। এখানে আপনি ফরাসি ঔপনিবেশিক স্থাপত্য, পুরনো শহর এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখতে পাবেন। দুর্দান্ত এই জায়গা কার না যেতে ইচ্ছা হয়, তবে সবার পক্ষে তো সম্ভব হয় না। কোনো সৌভাগ্যবান এখানে যেতে পারে। অসাধারণ সেতু দেখুন, আর সেতুর ওপর দিয়েই মানুষেরা হেঁটে চলেছে। এর অপরূপ সৌন্দর্য বিশিষ্ট জায়গা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী শহর দা নাং। এই যে দা নাং, এটা আপনি দেখতে পাবেন সুন্দর বাগান এবং শান্ত সমুদ্র সৈকত, আছে নিনবিন জলপ্রপাত, অসাধারণ সুন্দর। এছাড়া আপনি এখানে দেখতে পারবেন দুর্দান্ত একটা বৌদ্ধ মন্দির, অর্থাৎ নিনবিন বৌদ্ধ মন্দির। এখানে গুহা আছে, গুহার মধ্যেই এই মন্দিরটি অসাধারণ সৌন্দর্যে ভরপুর। গুহার মধ্যে যে এরকম একটা সুন্দর মন্দির থাকতে পারে, সেটা আমরা এটা না দেখলে বুঝতেই পারবো না। এত বড় গুহার আকারটা। চলুন দেখতে থাকি। তবে মাথায় রাখতে হবে, গুহার মধ্যে পথ হারিয়ে যেতে পারে, তাই আছে এখানে গাইডম্যান, এবং তার ভাষা বোঝার দরকার নেই। অঙ্গভঙ্গিতেই তিনি বুঝিয়ে দিচ্ছেন কোন দিকে যেতে হবে বা কি করে যেতে হবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হা লং বে। অসম্ভব সুন্দর এই হেরিটেজ সাইট। এখানে চুনা পাথরের বিশাল বড় গুহা এবং ছোট ছোট দ্বীপ রয়েছে, এবং দারুণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জায়গাটা হচ্ছে বিখ্যাত। পৃথিবীর মধ্যে এটা সর্ববৃহৎ গুহা। চলে যেতেই পারেন পার্বত্য শহর সাপাতে। এখানে আপনি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন টিলা এবং স্থানীয় গ্রাম। এছাড়া এটি কিন্তু ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। এখানে আসলে অবশ্যই আপনারা ট্রেকিংটা করে নেবেন, না হলে আসল সৌন্দর্যটা উপভোগই করা যাবে না। I go home, I will remember, baby. That's quite nice, though. প্রসঙ্গত বলে রাখি, এই ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত একটা দেশ, যার উত্তর দিকে চীন, পশ্চিম দিকে লাওস ও কম্বোডিয়া, পূর্ব ও দক্ষিণে চীন মহাসাগর অবস্থিত।
এর রাজধানী হ্যানয় আগেই দেখিয়েছি, আর এর বৃহত্তম শহর হচ্ছে হো চি মিন। ভিয়েতনামের উত্তর দক্ষিণে 1025 মাইল এবং পূব পশ্চিমে প্রায় 30 মাইল বিস্তৃত একটি দেশ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা অনন্য সুন্দরী দেশ এই ভিয়েতনাম। চলে যেতেই পারেন ট্রাং অ্যানে। এটি একটি সুন্দর নদী এবং গুহা অঞ্চল, যেখানে আপনি নৌকায় চড়ে বিভিন্ন গুহা ও প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি। অপূর্ব সুন্দর দৃশ্য, যেটা আপনি ঘরে বসেই দেখতে পাচ্ছেন। খুব ছোট ছোট বাচ্চারা কিন্তু এই গুহার ভেতর দিয়ে এই জলপথে ভ্রমণ করতে যথেষ্ট ভয় পায়, বিশেষ করে যারা কখনো যায়নি এই সমস্ত জায়গাতে। Another cave is coming. See there? Yeah. This is nice. Yeah. Oh, I have baby sound. Yeah. Either you have to delete the background no noise. No problem. I will put the music. Somebody told me that Ninh Binh boat ride is much more beautifuler than Halong Bay. Halong Bay, the boat ride was not that long. Yeah. Here they said 1 hour. 2 hours. Yes, for 2 hours we will be on this boat. So আরেকটা কেভে ঢুকছে মাম্মা, আরেকটা কেভ আছে ওই দেখো, ওটা খুবই ছোট। এছাড়া আছে হলংয়ের বিস্ময়কর গুহা। বিস্ময়করই বটে। এই গুহার মধ্যে ছোটরা গেলে কিন্তু রীতিমতো ভয় পেয়ে যাবে। এটিও একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এখানে ছোট ছোট দ্বীপ আছে, আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি বিখ্যাত। Head down, head down, head down, head down, head down. অপূর্ব সৌন্দর্য, অপূর্ব। চারিদিকে শুধু গুহা আর গুহা, আর তার ভেতর দিয়ে বয়ে চলেছে জলস্রোত, আর সেখানেই হচ্ছে নৌকা বিহার। কে না চায় এই সুন্দর স্পটে যেতে? হ্যাঁ, অবশ্যই এই সমস্ত জায়গায় যেতে খরচ কত, আমরা কিভাবে যাব এবং কখন যাবার উপযুক্ত সময়, সবটাই আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। অবশ্যই দেখতে থাকুন।
It's cold. Little bit smooth. Here you take nice picture. জলপথে ভ্রমণ আমাদের শেষ। চলুন এবার পায়ে হেঁটে গুহার ভেতরগুলি দেখি এবং উপভোগ করি। গাইডম্যান সব সময় এখানে পথ নির্দেশক হিসাবে দাঁড়িয়ে আছেন এবং সকলকে সহযোগিতা করছেন। And this candle is the Lord Jesus serving of the Lamb. And then we will have the you can get the shoe line up for the right side here. You can take it. এবার চলে যাওয়া যেতেই পারে হারলাং বে গুহাতে। তা এইখানে যদি যান, এর ভেতরটা এত সুন্দর, ঔপনিবেশিক স্থাপত্য এখানে দেখতে পারবেন। অপূর্ব সুন্দর গুহা, অপূর্ব। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এখানে চুনা পাথরের বিশাল গুহা এবং ছোট ছোট দ্বীপ আছে এবং এটা প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত। দেখুন চুনা পাথরের যে দেওয়ালগুলি কি অপূর্ব, অথচ এগুলি কিন্তু প্রাকৃতিকভাবেই সৃষ্টি। ভিয়েতনামের বৃহত্তম শহর হচ্ছে হোচিমিন। এছাড়া এটি একটি কসমোপলিটন কেন্দ্র। এখানে সুন্দর পার্ক, জাদুঘর এবং বিভিন্ন জিনিস কেনাকাটার জায়গা আছে। প্রত্যেকটি গুহাই অনন্য সুন্দর, তবে গুহার মধ্যে ঢুকে পথ হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেকটা গুহাতেই একজন করে গাইডম্যান আছে, তারা কিন্তু কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোথায় যেতে হবে সম্পূর্ণ গাইড করে দিচ্ছেন। Bây giờ trong hang này mà gặp cái đất thì bây giờ cái chợ chứ ấy Việt Nam.
সাথীরা, তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো জানান কমেন্টস বক্সে, এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য। সকলে খুব খুব ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।